আজীব। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পেছনেরগুলো তো মাফ করে দিব, সামনে এবার কি দিবেন দেখেন। কুল্লু হাসানাতিন ইয়ামালুহা ইবনু আদম বিআশরি হাসানাতিন ইলা 700 দিফিন। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যে আমলেই করে না করুক না কেন, আমি এটাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াতে থাকি। 10 থেকে কত? আমার বান্দাদের প্রত্যেকটা আমল আমি 10 থেকে 700 গুণ বাড়াতে থাকি। ইল্লা সাওম, তবে রোজা ছাড়া। সুবহানাল্লাহ। রোজারে সংখ্যা দিয়ে দেই না, রোজারে কি দিয়ে দেই না, 10 থেকে 700 দিতাম না। ইল্লা সাওম, রোজা ছাড়া। ফাহুয়া লি, রোজা আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি নিজ হাতে দিব। প্রসঙ্গক্রমে বলি, যেই চাকরি করলে পরে রোজা রাখা যায় না, এই চাকরি মুসলমানদের জন্য হালাল না। কি বলছি মুখস্থ করেন? যেই চাকরি করলে পরে কি রাখা যায় না, এই চাকরি কোনো মুসলমানদের জন্য বৈধ হবে না। কারণ আল্লাহ তাআলা রোজাকে রুখসত দিয়েছেন, ছুটি দিয়েছেন অসুস্থের জন্য, রোজাকে ছুটি দিয়েছেন সফরের জন্য, রোজাকে ছুটি দিয়েছেন বয়ঃবার্ধক্যের জন্য। চাকরির কারণে রোজা ছুটি দেন না। সুবহানাল্লাহ বলে না। কি বলছি বলেন? চাকরির কারণে রোজা কি, রোজা মাফ নাই, চাকরির কারণে রোজা ছুটি নাই। যেই চাকরির কারণে রোজা রাখলেন না, আল্লাহর কসম খেয়ে বলা যায় এই চাকরি তোমার জীবনে সুখ বয়ে আনবে না, শুধুই অশান্তি বয়ে নিয়ে আসবে। তাহলে রোজার কারণে, চাকরির কারণে, চাকরিতে আছি এই জন্য রোজা রাখতে পারি না, এই অজুহাত চলবে না। বলেন, এই অজুহাত চলবে না। রব জানতেন কিয়ামতের আগে এমন চাকরিও হইতে পারে যে চাকরিতে রোজা রাখা যাবে না, রব জানতেন, কিন্তু এই জন্য কোনো সমাধান রব দেন নাই। তাইলে বোঝা গেছে চাকরিকে রোজা না রাখার জন্য কি দেন নাই। একবার তো পেছনেরগুলো মাফ করে দিলেন, এবার সামনে কত দিবেন? আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। ফাহুয়া লি, রোজা আমার। রোজা আমার, রোজা কার? এই জন্য একটা মাত্র ইবাদত আছে রোজা, যেটার মধ্যে কোনো রিয়া নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, রোজা মানে কি? না খাওয়া, পান না করা। আমি যে খাই না কে দেখছেনি? আমি যে পান করি নাই কেউ দেখছেনি? তাইলে বোঝা গেছে রোজা শুধুই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আস-সাওমু লি, রোজা আমার। ওয়া আনা আজজি বিহি, আমি রোজার পুরস্কার দিব। এবার আরশে আজিমে মালিক যদি পুরস্কার দেন তো কত দিবেন? সুবহানাল্লাহ বলে না। যদি মালিক নিজে পুরস্কার দেন কত দিবেন? আনা আজজি বিহি, আমি পুরস্কার দিব। ইয়াদাউ তাআমাহু মিন আজলি, সে আমার জন্য খাবার ছেড়ে দিয়েছে। ওয়া শারাবা মিন আজলি, আমার জন্যই পানীয় ছেড়ে দিয়েছে। ওয়া আনা আজজি বিহি, সে আমার জন্য ছেড়ে দিয়েছে, এই জন্য পুরস্কারটা আমি দিব। আল্লাহ। ওয়ালিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশির বিষয় আছে। কয়টা খুশির বিষয়? দুইটা খুশির সময় আছে। ফারহাতুন ইনদা ইফতার, যখন সে ইফতার করে, যখন সে ইফতার করে তখন একটা খুশির সময়। সুবহানাল্লাহ। ইফতারের সময়টা কেমন লাগে? হারামে কেমন লাগে? আমার এক দোস্ত আসছে, দোস্ত, আমি যখনই হারামে যাই, হারামে আলহামদুলিল্লাহ আমার রোজা রাখার সৌভাগ্য হয়। রমজানেও, গায়ের রমজানেও, যখনই হারাম তখনই রোজা, আর তখনই ইফতার এইভাবে করা। আল্লাহ, এই জাহাঙ্গীর ভাই বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ। ইফতার যে কাকে বলে, কিও কয় প্রকার সে জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করে। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটো খুশির সংবাদ। ফারহাতুন ইনদা ইফতার, একটা হলো যখন সে ইফতার করে তখন। ওয়া ফারহাতুন ইনদা ইয়ালকি রাব্বাহু আযজা ওয়া জাল, আরেকটা হলো সে যখন তার রবের সাথে মিলিত হবে। কেমন হবে রবের সাথে মিলাবার সময়? সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, রব যখন পর্দা হটায়া দিবেন আর আমি যখন রবকে বলব আসসালামু আলাইকুম, রব যখন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মুখোমুখি, তখন বিষয়টা কেমন হবে? ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ কেমন হবে বিষয়টা?
হ্যাঁ, পৃথিবীর কোনো খুশির সাথে কি এর 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 মুনাসাবত হবে? পৃথিবীর কোনো খুশি দিয়ে কি কল্পনা করা যাবে? 3 বছর একটানা ছেলে আমেরিকা, এবার বাড়ি আসছে, মা দরজা খুলছে, মার কলিজাটা কেমন? হ্যাঁ, ছেলের কলিজা কেমন? কি হয়? ছেলের কলিজা থেকে কিন্তু মার কলিজা কোনো অংশেই কম নয়, বরং মার কলিজা আরো বেশি। তো রব যখন দরজা খুলবেন তখন রবের কলিজা আরো বেশি হবে। সুবহানাল্লাহ। 70টা বছর আর 80টা বছর সে কি পরিমাণ কষ্ট করেছে শুধু আমার জন্য, আমাকে পাবার আশায়। সুবহানাল্লাহ। শুধু আমার জন্যই সে ফজরের নামাজ পড়ছে, আমার জন্যই জোহর, আমার জন্যই আসর, আমার জন্যই মাগরিব, আমার জন্যই এশা, আমার জন্যই তারাবি, আমার জন্যই রোজা, আমার জন্য সাদাকা, আমার জন্য যাকাত, আমার জন্য জান দেওয়া, সব আমার জন্য করেছে। আজকে সালামু কাওলাম মির রাব্বির রহিম, আসসালামু আলাইকুম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। রব বলবেন সালাম সালাম সালাম। কেমন হবে ইনশাআল্লাহ? মরে গেছে দিল, বুঝে না? হ্যাঁ, যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন এটা তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। কি? ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তারপরে কি? ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। পৃথিবীর কোনো শব্দ নাই আজরে আজিম বুঝাবার, পৃথিবীর কোনো শব্দ নাই আজরে কারীম বুঝাবার। আল্লাহর কসম, পৃথিবীর কোনো ভাষা নাই যে জান্নাতের এক জাররা সময় কেউ কাউকে বুঝাইতে পারে। জান্নাতের এক জাররা নেয়ামত কেউ কাউকে বুঝাইতে পারে। পৃথিবীর কোনো ভাষা নাই, পৃথিবীর কোনো শব্দ নাই। স্বয়ং রাসূল বলেন আমার কাছেও কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমাদেরকে বুঝাবার মতো আমার কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো কান যেটা শুনে নাই, কোনো চোখ যেটা দেখে নাই, কোনো দিল যেটা কল্পনাও করতে পারে না, এমন কিছু আমাদের রব আমাদের জন্য রেডি রেখে দিয়েছে। কার জন্য সবর করবেন বলেন না? কার জন্য? আল্লাহর জন্য। তাকওয়া কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। রোজা দামি হয় কিসের দ্বারা? 1 নম্বরে রোজা দামি হয় আল্লাহর মুহাব্বত দ্বারা। যার দিলে আল্লাহর মুহাব্বত যদ্দূর, তার রোজা তদ্দূর দামি। 2 নম্বর রোজা দামি হয় কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা। সুবহানাল্লাহ। রোজা দামি হয় কিসের দ্বারা? কোরআনে কারীমের তেলাওয়াত দ্বারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান দিয়েছেন কেন? শুধুই কোরআনে কারীমের জন্য। সারা বছর তোমরা শুনতে পারো না, সারা বছর ব্যস্ত, পড়তেও পারো না, শুনতেও পারো না। যাও রমজান মাসে কমপক্ষে 1 খতম কোরআন শরীফ শুনে নিও। তারাবিতে 1 খতম কি? কিন্তু দুর্ভাগ্য জাতির, এদিকে কোরআনে কারীমের তেলাওয়াত চলে, ওইদিকে ওনার দোকানে বেচা কিনা চলে। আমার বুঝে আসে না, কি নিল কি হারালো, পেলো কত গেল কত, এলো কত গেল কত। কোন কি বলছি? তারাবির সময়টা শাটার ফেলে দেন, দোকানের শাটার ফেলে দেন, নিজেও আছেন, কর্মচারীকেও দেন। আবার কতক্ষণ কত কর্মচারী আছে, যেহেতু শাটার ফেলে দিছে এবার কতক্ষণ লুডু খেলি, আছে না? না, এরা কম বখত, এরা বঞ্চিত। কোন ভাষায় বলবেন এদের অসহায়ত্ব? এখানে তারাবি হচ্ছে হাফিজ কোরআন, যেন রব্বে করিমের ক্যাসেট। বাস্তব না বাস্তব? জীবনে কল্পনা করছেন কিভাবে সম্ভব এটা? আমাদের তারেক সাহেব আলহামদুলিল্লাহ, যদি মসজিদ হয় চকবাজারের মসজিদ, আর ইমাম সাহেব হয় তারেক সাহেব, আমাদের খতিব সাহেব এবং আমাদের তারাবির হুজুর। আলহামদুলিল্লাহ বলেন। আমি তার কোরআনকে শ্রদ্ধা করি। আলহামদুলিল্লাহ বলেন। আমি তার কোরআনকে ভালোবাসি। কি আমার তো গলাও নাই তলাও নাই।
এদিকে কোরআন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, আমার তো মনে হয় রব্বে করিম রহমের দুয়ার বৃষ্টির মতো পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে। কি পড়বো তারাবি? ও প্রথম তারাবির দিন আইন, পরের তারাবির দিন নাই। হ্যাঁ 8-10 দিন হরিয়েন। এগুলোর কারণে আমি আমার ভাষাটাও হারিয়ে ফেলেছি। আমার দেশের ভাষা আমি একটু কথা বলতাম, এগুলোর কারণে আর পারি না। কি পড়বো তো ইনশাআল্লাহ 30 দিন। প্রত্যেকে নিয়ত করেন প্রথম দিন যেভাবে পড়ি শেষ দিনও এভাবে পড়ি। যেদিন খতম শেষ হয়ে যায় এরপরের দিন বলবেন হুজুর আরো 2টা দিন, হুজুর 28, 29, 30 আরো 3টা দিন আপনি পড়িয়ে দিবেন হুজুর, আমরা শুনবো। এর লেগে বাড়তি ফি দিয়ে দিবেন। এবার আর ইনশাআল্লাহ কয় না, শুধু দেওয়ানের বেলায় ইনশাআল্লাহ নাই। কি আল্লাহ তৌফিক দান করেন। রোজা দামি হয় আল্লাহর মহব্বতের দ্বারা, রোজা দামি হয়। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা রোজা দামি হয়। 3 নম্বরে তাকবীরে উলার দ্বারা রোজা দামি হয়। যেই রোজাতে তাকবীরে উলা ছুটে না, এই রোজা যার তাকবীরে উলা ছুটে যায় তার থেকে কোটি কোটি গুণে বেশি দামি। আপনি সব একমত হইতে পারলেন না? কি তারাবি 20 রাকাত। কত রাকাত? মুখস্থ করো। কয় রাকাত? আবার বলো কয় রাকাত? কত রাত? 30 রাত। 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত, 20 রাকাত 30 রাত। হযরত ওমর পড়েছেন 20 রাকাত, হযরত ওসমান পড়েছেন 20 রাকাত, হযরত আলী পড়েছেন 20 রাকাত। সমস্ত সাহাবার ওমরের জামানায় পড়েছেন 20 রাকাত করে। যদি রাসূলের থেকে না পাওয়া যেত সাহাবারা কখনো এর উপরে একমত হইতেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই হারামে বাকে 20 রাকাত, মদিনায় তৈয়বা 20 রাকাত, আমাদের মসজিদে 20 রাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা জি। এরপরে 3 নম্বর হলো মহাব্বত। 1 নম্বর মহাব্বতের দ্বারা রোজা দামি হয়। 2 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি হলে রোজা দামি হয়। 4 নম্বরে জামাতের সাথে নামাজের দ্বারা তাকবীরুলের দ্বারা রোজা দামি হয়। 5 নম্বর 4 নম্বর কয় নম্বর গেল? 4 নম্বরে বেশি বেশি জিকিরের দ্বারা রোজা দামি হয়। 5 নম্বরে যতটা দান করবেন, যত বেশি দান করবেন তত রোজা দামি। হযরত আয়েশা বলেন আল্লাহ নবী কানা জুদু ফি রমাদানা, রমজান মাসে রাসূল দান করতেন কেমন, রমজানে রাসূল দান করতেন কেমন। আল্লাহ নবী বলেন, হযরত আয়েশা বলেন কানা জুদু ফি রমাদানা কাররিহিল মুরসালা, আল্লাহ নবী রমজানে দান করতেন প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে, রাসূলের দান দক্ষিণা রমজানে মদিনার সকলের গায়ে লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দোকানে কিছু টাকা রেখে দিবেন আর দিতে থাকবেন, 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 দিতে থাকবেন। আর আমি এতবার কইছি, আমরা একবারও যদি ইনশাআল্লাহ কইতেন। কি বলছি কোন? আপনাকে সিস্টেম হলো লজে থাকবেন, লজে থাকবেন, লজে থাকবেন, লজে থাকবেন, লজে থাকবেন, লজে থাকবেন, লজে থাকবেন। আর রাসূলের সিস্টেম ছিল দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের রোজা কার কত দামি? যার দান দক্ষিণা যত বেশি তার দান তার রোজা তত দামি। করবেন তো ইনশাআল্লাহ? সুযোগ থাকলে 1 বস্তা সোনা বুট কোন লিল্লা বোর্ডিং সংযুক্ত মাদ্রাসা আস্তে করে তুলে দিবেন। 1 বস্তা চিনি কোন বোর্ডিংয়ে দিয়ে দিবেন। আমাদের জালালিয়া মাদ্রাসা দোতলায় আছে, আমাদের 5 তলায় মাদ্রাসা আছে। 1 বস্তা চিনি কিনে আস্তে করে দিয়ে দিবেন যে হুজুর আপনার বাচ্চাদেরকে শরবত খাওয়াবেন, মজা হবে। নিজে রাখবেন তো একটা রোজা, একটা নেই একটা রোজা। এখানে 300 জন ছাত্র খাবে তো 300টা রোজা, ফিউর 300টা রোজা। আমাদের আল্লাহ হোসেন সাহেব লিবার্টির মালিক আজকে কি কি দিছে? 1 বস্তা খেজুর লামচরি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। পান আমাদের কি নাম হাজি ইসমাইল সাহেব কি দিছে? 1 বস্তা চিনি লামচরি মাদ্রাসা।
আলহামদুলিল্লাহ কইতেন না? দিতে দেখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের জালালিয়াত দিবেন, আমাদের হাফেজ বশির সাহেবের মাদ্রাসা দিবেন, আমাদের তামাদ্দুন কেন্দ্রে দিবেন। প্রত্যেকটা মাদ্রাসা যেন আপনার কিছু না কিছু পৌঁছে যায় ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যদি পারতাম লিস্টি বানাইতাম সব, পুরো জেলার, পুরো থানার। কি পারি না, অসহায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমারও একটা ছোট্ট মাদ্রাসা আছে, যদি সুযোগ থাকে আমারও। ও আমাদের এই মাদ্রাসার নাম কি? দাঁড়ান, 6 নম্বর ওয়ার্ডে মদিনাতুল উলুম মাদ্রাসা, পারলে এখানেও দিয়ে আসবেন ইনশাআল্লাহ। না দিলেন ইনশাআল্লাহ কইতে অসুবিধা কি? কি ভাই, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে দামি। নিয়তের মধ্যে কোনো রিয়া টিয়া নাই, আমলের মধ্যে রিয়া আছে। সুবহানাল্লাহ। নিয়তের মধ্যে কোনো রিয়া আছে? মনে মনে নিয়ত বানাবেন, যদি পারতাম এদেশের সমস্ত গরিবদেরকে খেজুর দিয়ে ইফতার করাতাম। বাস, নিয়ত উঠে গেছে আসমানে, সব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এভাবে রোজার হক আদায়ের তৌফিক দান করেন। ইনশাআল্লাহ বাকিটা আমি রোজার আগে আরেক জুমা পাবো ইনশাআল্লাহ। রোজার আগে আগামী জুমা রোজার আগে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রোজাকে দামি বানিয়ে দেন। আমাদের এই মসজিদের জন্য হাফেজ তো ঠিক হয়ে গেছে না? কয়জন? হুজুর তো আছেন, আর আরেকজন ঠিক করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টুমচর মাদ্রাসার ছাত্র ঠিক করা হয়ে গেছে। আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যদি সুযোগ থাকে এখন থেকেই নিজের যাকাতের হিসাব করবেন, হিসাব করে যাকাত দিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে সবর ও তাকওয়া দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।